দ্বারপালের মধ্যে খবর গেছে ব্রহ্মা এসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। তখন ভগবান কৃষ্ণ বললেন, কোন ব্রহ্মা, কি নাম তার? তো দ্বারপাল এসে জিজ্ঞাসা করছেন যে আপনি কোন ব্রহ্মা, আপনার নাম কি? বিস্মিত হইয়া ব্রহ্মা দারিকে কহিলা, কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইলা। এই ব্রহ্মা তো চমকে গেছে, আরে আমি ছাড়া আর কোনো ব্রহ্মা আছে নাকি? কৃষ্ণে জানাইয়া দারি ব্রহ্মারে লইয়া গেলা, কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবত হইলা। তখন ব্রহ্মা বলেন, গিয়ে বলো যে চতুর কুমারের পিতা ব্রহ্মা এসছে। কৃষ্ণ মুচকে হাসলেন এবং আসার অনুমতি দিলেন। আর ব্রহ্মা গিয়ে দণ্ডবত প্রণাম করেছেন কৃষ্ণকে। কৃষ্ণ মান্য পূজা করি তারে প্রশ্ন কইল, কি লাগি তোমার ইহা আগমন হইল? ব্রহ্মা গিয়ে প্রণাম করলেন, পূজা করলেন, স্তুতি করলেন, হয়তো উপহারও দিয়েছেন। তারপরে জিজ্ঞেস করছেন ভগবান কৃষ্ণ, আপনার আসার অভিলাষটা কি, দয়া করে বলুন। ব্রহ্মা কহে, তাহা পাছে করিব নিবেদন, এক সংশয় মনে হয় করহ ছেদন। তা আমি তো কিসের জন্য আছে সেটা পরে বলবো, কিন্তু মনের ভেতরে একটা সন্দেহ ঢুকে গেছে, ওইটা আগে আপনি ক্লিয়ার করুন। কৃষ্ণ বলছেন, কি সন্দেহ আপনার? সন্দেহের কারণ কি? তখন ব্রহ্মা বলছেন, যে জন্য আসি পরে বলবো, এখন একটু সন্দেহ। বলে, কি সন্দেহ? কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায়ে, আমি বই জগতে আর কোন ব্রহ্মা হয়ে। আমি যখন গেটে বললাম আপনার দ্বারপালকে যে ব্রহ্মা এসে উপস্থিত হয়েছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আপনি তখন বললেন যে কোন ব্রহ্মা। কি জন্য জিজ্ঞাসা করলেন? আমি ছাড়া আর কোনো ব্রহ্মা আছে নাকি? শুনি হাসি কৃষ্ণ তবে করিলেন ধ্যানে, অসংখ্য ব্রহ্মাণ্ডর গণ আইলা তত ক্ষণে। ভগবান শুনে একটু হাসলেন, আর তার পায়ের বুড়ো আঙ্গুলের থুতলি থেকে কত ব্রহ্মাণ্ড চলে এলেন। 10-20 সহস্র অযুত লক্ষ বদন, কট্যার ভূত মুখে কারো না যায় গণন। এত এত ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে। কথিত আছে যে ইন্দ্র, আচ্ছা কত কত, আচ্ছা 10-20 শত সহস্র অযুত লক্ষ বদন, কট্যার্বুদ মুখাকারও না যায় কোন। আমরা তো মানুষের মতো 2 মুখ দেখেছি, এখানে বলছেন 10 মাথা, 20 মাথা, লক্ষ, সহস্র। রুদ্রগণ আইলা লক্ষ, কোটির বদন, ইন্দ্রগণ আইলা লক্ষ, কোটির নয়ন। বহু রুদ্র এলেন, তার লক্ষ কোটি মুখ। দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাঁপর হইলা,
হস্তিগণ মধ্যে যেন শাবক রহিলা। কথিত আছে ইন্দ্র অত্যন্ত কামুক। একবার সে ছলনা করে এক ঋষির পত্নীকে ধর্ষণ করে এবং সে কথা ঋষি জানতে পারে, তখন ইন্দ্রকে অভিশাপ দেন। যার ফলে ইন্দ্রের সারা শরীর জনিময় হয়ে যায়। অত্যন্ত লজ্জিত হয়ে ইন্দ্র তখন মহর্ষির কাছে কৃপা ভিক্ষা করেন এবং কৃপা পরবেশে সেই ঋষি ইন্দ্রিয় শরীরে যোনিগুলিকে চক্ষুতে পরিণত করেন। তাই ইন্দ্রের শরীরে শত সহস্র চক্ষু রয়েছে। ব্রহ্মা ও শিবের যেমন বহু মুখ রয়েছে, দেবরাজ ইন্দ্রের তেমন বহু চক্ষু রয়েছে। দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাঁপর হইলা, হস্তিগণ মধ্যে যেন শশক রহিলা। শশক জানেন? শশক গিনিপিগ বলে, গিনিপিগ। ভগবান ইঙ্গিত করার সাথে সাথে 10 মুখ, 1000 মুখ, লক্ষ কোটি মুখ ব্রহ্মা চলে এলেন। আশিস ব্রহ্মা আশিস ব্রহ্মা কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবধ করিতে মুকুট পাদপীঠে লাগে। সবাই এসে কৃষ্ণকে প্রণাম করছে, তো একজনের মাথা আরেকজনের মাথায় লেগে মানে কি বলে লোহাতে ঠেকাঠেকিকে বিদ্যুৎ চমকাচ্ছে। কৃষ্ণের অচিন্ত শক্তি লেখিতে কেহ নারে, যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। পাদপীঠ মুকুটাগ্র সংঘট্টে উঠে ধ্বনি, পাদপীঠে স্তুতি করে মুকুট হেন জানি। সবাই এসে কৃষ্ণকে প্রণাম করছে আর মাথায় মাথায় বাড়ি খাচ্ছে সব, এতগুলো মাথা। জোড় হাতে ব্রহ্মরুদ্রাদি করয়ে স্তবন, বড় কৃপা করিলা প্রভু দেখাইলা চরণ। ভাগ্য মরে বলাইলা দাস অঙ্গীকারী, কোন আজ্ঞা হয় তাহা করি শিরে ধরি। কৃষ্ণ কহে তোমা সবার দেখিতে চিত্ত হইল, তাহা লাগি একটাই সেবা বলাইল। সব প্রণাম করে চলে যাবে, তো তখন জিজ্ঞেস করছেন আপনি আমাদের কিসের জন্য ডেকেছিলেন? তখন কৃষ্ণ বলছেন তোমাদের একটু দেখার ইচ্ছা হয়েছিল, তাই ডাকলাম। সুখী হও সবে কিন্তু নাহি দৈত্য ভয়, তারা কহে তোমার প্রসাদে সর্বত্রই জয়। ভগবান আশীর্বাদ করে বললেন তোমরা সুখী হও, আর তোমাদের আমার আশীর্বাদের জন্য তোমাদের সব জায়গায় জয় জয়কার হয়। সম্প্রতি পৃথিবীতে যেবা হইয়াছিল ভার, অবতীর্ণ হইয়া তাহা করিলা সংহার। দ্বারকাদি বিভু আর এই তো প্রমাণ, আমরাই আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান। কৃষ্ণ সহ দ্বারকা বৈভব অনুভব কইল, একত্র মিলনে কেহ কাহ না দেখিল। কৃষ্ণ এবং দ্বারকা। আরেকটা মজার কথা হচ্ছে, অনেক ব্রহ্মা এসেছেন, 1 মাথা, 10 মাথা, 20 মাথা, 100 মাথা, 1000 মাথা, লক্ষ মাথা, কোটি মাথা। আর সবাই যখন ধীরে ধীরে লাইন দিয়ে প্রণাম করতে যাচ্ছেন, সবার এই মাথা সবাতে বাড়ি খাচ্ছে। তাৎপর্য, কৃষ্ণ
এবং দ্বারকাধামের অলৌকিক বিভূতি চতুর্মুখ ব্রহ্মা অনুভব করেন। যদিও 10 সহস্র অযুত লক্ষ কোটি মুখযুক্ত ব্রহ্মা রুদ্রগণ একত্রে মিলিত হলেন, কিন্তু তাদেরই কেউই পরস্পরকে দেখতে পেলেন না। কেউ তার ব্রহ্মাণ্ডের চতুর্মুখ ব্রহ্মাই তাদের সকলকে দেখতে পেয়েছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই তারা পরস্পরকে দেখতে পেলেন না। এই যে এত ব্রহ্মা এসছেন, তবে কৃষ্ণ সর্ব ব্রহ্মাগণে বিদায় দিলা, দণ্ডবত হইয়া সবে নিজ ঘরে গেলা। দেখি চতুর্মুখ ব্রহ্মার হইল চমৎকার, কৃষ্ণের চরণে আসি কইল নমস্কার। তখন এই যে ব্রহ্মা ছিল, ও চোখে উনি দেখছেন সবাইকে, সবাই কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সব প্রণাম করে কৃষ্ণের আশীর্বাদ নিয়ে বাড়ি চলে গেলেন। আর এই ব্রহ্মা হয়ে গেছে এত ছোট। ব্রহ্মা বলে, পূর্বে আমি যে নিশ্চয় করিলু, তার উদাহরণ আমি নিজে তো দেখিলু। জানন্ত এব জানন্ত কিম বহুক্তা নমে প্রভো, মনস বপুষা বাচ বৈভবম তব গোচর। যারা বলে আমরা কৃষ্ণ তত্ত্ব জানি, তারা জানো, কিন্তু আমি অধিক উক্তি করতে ইচ্ছা করি না। তবে তোমার বৈভব কেবলমাত্র শরীর বাক্যের অগোচর। কৃষ্ণ কহে, এই ব্রহ্মাণ্ড 50 কোটি যোজন, অতি ক্ষুদ্র তাতে তোমার 4 বদন। এই ব্রহ্মাণ্ড সব থেকে ছোট, 400 কোটি মাইল, আর এখানে ছোট ব্রহ্মা 4 মাথা ব্রহ্মা। কোন ব্রহ্মাণ্ড 100 কোটি যোজন, লক্ষ কোটি যোজন, কেউ নিযুক্ত কোটি কোটি, কেউ নিযুক্ত কোটি, কোন কোটি কোটি। তো আজকে এই পর্যন্ত থাক। এই অধ্যায়ে আর একটা ক্লাস হবে। তো প্রশ্ন, তার আগে গীতা দান এসেছে। লিটন দাস 20টি গীতা, ঝন্টু দাস 1টি গীতা, তন্দ্রা দাস 1টি, প্রকাশ দাস 1টি, কমলা দাস 1টি, সন্তোষ দাস 1টি, নয়ন মণ্ডল 1টি, প্রাণবন্ধু যাদব দাস 1টি, কাজল দেবনাথ 1টি, অসীম দেবনাথ 1টি, টুম্পা দেবনাথ 1টি, ছায়া দেবনাথ 1টি, সপ্তপ দেবনাথ 1টি, উজ্জ্বলা দাস 1টি, শিলা দাস 1টি, প্রয়াত মিলন চন্দ্র দাস 1টি, রতন দেবনাথ 1টি, আরাধ্যা দেবনাথ 1টি, কান্তা দেবনাথ 1টি, মাধবী রাসেশ্বরী দেবী দাসী 1টি। তো আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সমস্ত গীতাদাতা এবং আপনাদের সকলের ফ্যামিলির মঙ্গলের জন্য গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ঝটাপট কয়েকটা প্রশ্ন। প্রতিভা রানী পাল, তারাগঞ্জ। মহারাজ শাশ্বত প্রণাম। সিদ্ধ চালের অন্ন দিয়ে কি ভগবানের ভোগ নিবেদন করা যায় কি না, কৃপা করে জানাবেন। এমনি মন্দিরে আতপ চালে ভোগ লাগে, আতপ চালের ভাতের ভোগ লাগে, কিন্তু বাড়ির ভগবান একটু দয়ালু। ভগবান বলেছেন গীতায়, যৎ করসি যদ অশ্নাসি যৎ জুহসি দদাসি। তুমি যা খাও আমাকে নিবেদন করে খাও। তাই আপনি যদি সিদ্ধ চাল খেতে অভ্যস্ত, তো রান্না করে ভগবানকে সেই সিদ্ধ চালের অন্ন ভোগ দিতে পারেন, অন্ন ভোগ দিয়ে সেটা প্রসাদ পাবেন। মিন্টু কর্মকার বাঁকুড়া থেকে, দাদা বলরামের সর্প, তাহার উপরে কার মূর্তি? তার উপরে বিষ্ণু মূর্তি। ভগবান কৃষ্ণের পুরো নাম কি? প্রশ্নটা আমি এখনো বুঝতে পারিনি, তবে কৃষ্ণের নাম হচ্ছে, কৃষ্ণ কথাটির মানে হচ্ছে আকর্ষয়তি কৃষ্ণ। নবকুমার মণ্ডল পরবর্তী প্রশ্ন, অপরাধযুক্ত নামে জড়জাগতিক লাভ হয়, নামাভাসে ভাগবত প্রাপ্ত হয়, শুদ্ধ নামে বৃন্দাবন ধাম কৃষ্ণ প্রেম লাভ হয়। কৃপা করে বিষয়টি বুঝিয়ে বলে। না, নামাভাসে ভগবত ধাম লাভ হয়, নামাভাসে মুক্তি হয়, অপরাধযুক্ত নামে ঐশ্বর্য লাভ হয়, এবং শুদ্ধ নামে কৃষ্ণ ধাম বা কৃষ্ণ প্রেম লাভ করবে। তো এখানে যেটা হচ্ছে আপনার প্রশ্ন, কি করলে ভগবত ধামে যাবে? রামায়ণ সতী নারায়ণ মণ্ডল, মহারাজ শিবরাত্রি ব্রত কি পালন করতে হবে? কালকের টক শো তো আপনারা শুনেছেন, বৈষ্ণবানম যথাসম্ভব, বৈষ্ণবের জন্মতিথি আবির্ভাব তিথি পালন করতে পারেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ